নমস্কার। মন্দিরবাজার ব্লকের আন্ডারে যে নায়ারহাট হসপিটালটি রয়েছে, আমি সেখানের একজন হেলথ সুপারভাইজার। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে নিশাপুর অঞ্চলটি। এই নিশাপুর অঞ্চলের মধ্যে 3টি এইচডব্লিউসি বা সাবসেন্টার আছে। তার মধ্যে আমি আজকে যাব জিপি এইচডব্লিউসি নিশাপুর। প্রত্যেক সাবসেন্টারে মাসের প্রথম বুধবার ইমিউনাইজেশন ক্যাম্প হয়। তো সেই হিসাবে আজকের আমাদের হসপিটালের আন্ডারে যত সাবসেন্টার আছে সব জায়গাতে এই ক্যাম্প হচ্ছে। তো আমি আজকে যাব নিশাপুর জিপি এইচডব্লিউসি। গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে আমাদের ওই এইচডব্লিউসিটি অবস্থিত। মন্দিরবাজার থানার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সংগ্রামপুর স্টেশন পর্যন্ত। ওখান থেকে অটো বা জিও গাড়িতে উঠে বলতে হবে ঝাপবেড়িয়া মোড়ে নামবো। ঝাপবেড়িয়া মোড় থেকে একটু ব্যাক করে এলেই এই নিশাপুর জিপি, আর তার লাগোয়া এটা নিশাপুর এইচডব্লিউসি। আজ এখানে আমি এসেছি। এখানে আজকে ভিএচএনডি ক্যাম্প আছে। জিপির ভিতরে যাওয়া যাক। জিপির লোকজন এখন তেমন কেউ আসেনি, তো এইচডব্লিউসিটাই চলে যাই। এইটা হলো ঢোকার রাস্তা, আর এখানে হচ্ছে সেট করে দিয়েছে। ভালো হয়েছে, এখানে পেশেন্টরা থাকতে পারবে, রোদ বা বৃষ্টি এখানে থাকতে পারবে ওরা। আর ঢুকতেই এখানে এটা পেশেন্টদের বসার জায়গা। ওপেন বক্স। ঢুকতেই দেখছি এখানে একজন মা বসে আছে। মা, তুমি কোথা থেকে এসেছো? উত্তর ঝাপবেড়িয়া। এই সাবসেন্টারে কি জন্য এসেছো? মালাবড়ি নেবে? নেওয়া হয়ে গেছে? কষ্ট হচ্ছে, একটু রেস্ট নিয়ে তারপরে। আচ্ছা, এই আর একজন মা এসেছে। কি জন্য এসেছো মা এখানে? আচ্ছা যাও মা, ভিতরে চলে যাও। বাচ্চার ইঞ্জেকশন দিতে এসেছে। এই একটা করিডোর, সামনাসামনি এটা স্টোর রুম, আর এই বাঁদিকে এগিয়ে গেলে এইটাই এএনএম রুম। আর হচ্ছে ঠিক এএনএম রুমের অপোজিটে, মানে ঢুকতেই ডান দিকে, এটা এক্সামিনেশন রুম। এখানে মাদের এক্সামিন করা হয়। এইখানে টিকাদানের সমস্ত কিছু দেওয়া আছে, বিভিন্ন ভ্যাকসিনের নাম এবং সেই ভ্যাকসিনগুলো কোন রুটে দেওয়া হয় সেইগুলো দেখানো আছে। তারপরে এই সোজাসুজি স্টোর রুম, আর এই বাঁদিকে টয়লেট আছে। টয়লেটটা দুভাগে ভাগ করা, দু রকম টয়লেট আছে। এইটা সর্বসাধারণের জন্য, এটা আছে মেল টয়লেট, আর তার পাশে হচ্ছে এটা ফিমেল। আর এখানে একটা বেসিন আছে। এইখানে একটি কমপ্লেন বক্স আছে। এক্সামিনেশন রুমে প্রবেশ করছি। ঢুকেই সামনে একটি এক্সামিনেশন টেবিল আছে, আর এখানে একটি চেয়ার, একটি টেবিল আছে।
এইটাতে আপাতত আমি বসি এলে। BMI চার্ট, একটি মা গর্ভবতী হলে তার কি কি হতে পারে সেই সিমটমগুলো এখানে ওয়াল আপ করা আছে। এই টেবিলে মায়েদের এক্সামিন করা হয় এবং এখানে IUCD ইনসার্ট করা হয়। এই দিকে এখানে হ্যান্ড ওয়াশিং, তার যে 6টা স্টেপ আছে সেটা দেখানো আছে। তার উপরে দেওয়া রয়েছে অ্যান্টিনেটাল চেক আপ, সেটাও দেখানো আছে। আর এই রুমের মধ্যে একটি টয়লেট আছে। এখানে ওয়াটার সাপ্লাই আছে, ট্যাঙ্ক আছে উপরে, সেখান থেকে জলটা আসে। এখানে রয়েছে পোস্টনেটাল কেয়ারের চার্ট। এখানে সমস্ত আশাদের নাম, ফোন নাম্বার, এই নিশাপুর SWCর আন্ডারে কটা ভিলেজ, পপুলেশন, হাউস, ইসি আর 0 to 5 ইয়ার্স চাইল্ডের হিসাব আছে। এখানে রয়েছে এই SWCর পারফরমেন্স রিপোর্ট, এটা ইয়ার অনুযায়ী চেঞ্জ হয়। এই ব্লকে প্রথম এনকোয়াস ভিজিট হয়েছে এই SWCটা। তো এই SWC 80% মার্কস নিয়ে সসম্মানে বেরিয়ে গেছে। আজ পর্যন্ত আর কোনো SWCতে এনকোয়াস আমাদের হয়নি। তো এনকোয়াস যে ভিজিট হয়েছিল, এই যে ও প্রাইজ পেয়েছে, এখানকার HF দিদি আর এই CHA দিদি, এখানে কোনো CHO ছিল না, এই দুজনে মিলে এই সেন্টারটি চালায়। এই হলো ছবি। একজন মা এসেছে, মনে হয় বাচ্চার ইঞ্জেকশন নেবে। মা, তুমি কি জন্য এসেছো আজকে? কার ইঞ্জেকশন? তোমার বাচ্চার? আচ্ছা, এসো। এখানে দুজন আশা দিদি বসে কাজ করছে। দিদি, কি কাজ হচ্ছে এখানে? এই দাদার কপ নেব, এই কোটোয় মানে স্টিকার মারছি। কপ? আজকের কপ টেস্ট আছে? হ্যাঁ, আজকের কপ টেস্ট। শুনলাম প্রত্যেক সপ্তাহে এখানে কপ টেস্ট হয়, বুধবার করে। হ্যাঁ, বুধবার। তো বুধবার করে আশা দিদিরা এখানে দুটো একটা করে ওই সন্দেহজনক ব্যক্তিকে নিয়ে এসে কপ টেস্ট হবে। সকাল থেকে কটা হয়েছে দিদি? এই 5টা হয়েছে। দিদি কি কাজ করছো? আমি এন্ট্রি করছি নামগুলো। কপের? হ্যাঁ। ও, সকাল থেকে 5টা হয়েছে, আরও আসবে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দাদা, আপনার কপ নেওয়া হয়েছে? হ্যাঁ, কেন আপনি কপটা দিতে এলেন? সর্দি জ্বর মতন আছে, তা দিদিরা বললো, এলাম এখানটা। জ্বর হয়েছিল হ্যাঁ, জ্বর হয়েছিল আর কাশি আছে? হালকা কাশি। তো আপনি কি করে জানলেন এখানে কপ দেওয়া হবে? দিদি বলেছিল আমাকে। আশা দিদি? আমি দিদিকে বলেছিলাম দিদিকে জ্বর এসছে। কোথায় দেখা হলো? বাড়িতে গিয়েছিল দিদিরা, তখন বলেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই জন্য আপনি চলে এলেন। হ্যাঁ। দাদা, খুব ভালো লাগলো যে দিদিদের কথা শুনে আপনি এসছেন। কপটা টেস্ট করিয়ে নিন, বলা তো যায় না। যদি আপনার রেজাল্ট না বেরোয়, দিদিরা জানিয়ে দেবে যে কিছু হয়নি। আর যদি রেজাল্টে কোনো কিছু পায়, মেডিসিন হসপিটাল থেকে বিনা পয়সায় পাবেন। এর জন্য আপনি ভয় পাবেন না। দেখা যাক কপ টেস্ট করে কি আছে না আছে। ঠিক আছে। আর অন্য কোনো অসুবিধা নেই তো? রাত্রে কি ঘাম হয় না না, রাত্রে ফাংশন হয় বা অরুচি, খিদে কমে যাওয়া, এসব কিছু হচ্ছে কি? না না। শুধু জ্বর আর সর্দি কাশির জন্য এসেছেন?
ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। এখানে বাচ্চার মনে হয় ওজন করা হচ্ছে। দিদি কি করছো তুমি? বাচ্চার ওয়েট হচ্ছে। এই বাচ্চার বয়স কত মা? 4 মাস। 4 মাস। ওয়েট কত হলো? 6.5 কিলো। 6.5 কিলো। 6.5 কেজি। ঠিক আছে। আর দিদি কি করছো? যেই বাচ্চাগুলো ইমিউনাইজেশন হচ্ছে ডিউ লিস্টে টিক দেওয়া হচ্ছে। ঠিক আছে, বাচ্চা তুলে নাও মা। এই যে ইমিউনাইজেশন রুমটায় প্রবেশ করলাম। এটা ডান পায়ের পিসিবি ভ্যাকসিন দেবো। ডান পায়ের পিসিবি ভ্যাকসিন দেবো, পিসিবি নিউমোনিয়ার প্রতিষেধক হিসাবে। এতে কোনো জ্বর ব্যথা কিছু হয় না। এই বাচ্চার বয়স কত মা? 1 বছর 5 মাস। ও আজকের কি পাবে? আজকের ওই 16 মাসের যেটা ভ্যাকসিনটা আছে, বুস্টার ডোজ। আর এই বাচ্চা 6 মাস বয়স। কি বাচ্চা ইঞ্জেকশন কি পাবে মনে আছে? কে বলে দেবে? আশা দিদি? কেন আগের বারে দিদি বলেনি? আগেরবার আমি ইঞ্জেকশন দিয়েই নিতে মানে মোটা এখন ইঞ্জেকশন করে না, ওটা করে আমি জানি মানে বাচ্চা 6 মাস বয়স এখন ইঞ্জেকশন পড়েনি? আমি সেই সময় ছিলাম না, অন্য জায়গায় গিয়েছিলাম। যখন যে টাইমে পড়েছিল সেই টাইমে বাড়িতে ছিলাম না, না তো বলে গিয়েছিলাম কে তাহলে দিতে এনেছিল? ইঞ্জেকশন হ্যাঁ এখানে হ্যাঁ, ইঞ্জেকশন মোটা দেওয়া হয় না, আমি বাড়িতে জন্ম থেকে কোনো ইঞ্জেকশন দেওয়া হয়নি। না। আর জন্ম টিকা দেওয়া হয়েছে? বাচ্চা কোথায় হয়েছিল? নার্সিংহোমে? সেখানে জন্ম টিকা পড়ে গেছে? আশা দিদিরা ওই ভিতরে গ্রামের ভিতরে যে ক্যাম্প হয় ওখানে জন্ম টিকা পড়ে গেছে, আর তারপর থেকে আর টিকা দেওয়া হয়নি। কেন মা, তুমি বাড়ি ছিল না বলে? তারপরে এই প্রথম এলে। বাচ্চার বয়স 6 মাস, দেরি হয়ে গেছে তো মা। ঠিক আছে, যেহেতু দেরি হয়ে গেছে আর দেরি করো না, ঠিকঠাক সব ইঞ্জেকশনগুলো দিয়ে নিও প্রত্যেক মাসে, ঠিক আছে? এই আরেকজন ভাই কফ এনেছে, কফটা ওখানে রাখছে। ওর কি স্টিকার করা হয়ে গেছে? ও আগে স্টিকার করা হয় তারপরে দেওয়া হয়? তারপরে দেওয়া। আচ্ছা, নাম দাম সব লেখা হয়, আচ্ছা, তারপর স্টিকার মারা হয়, তারপরে ফর্ম দেওয়া। ঠিক আছে। এই ছায়া ওষুধটা সপ্তাহে 2বার খেতে হয়, বুধবার এবং শনিবার লিখে দেওয়া আছে। ওটা কি ও জানে কিভাবে খেতে হয়? না জানি না তো, বলে দিচ্ছে এই জন্য। তো খুলে দেখিয়ে দাও, নাহলে বুঝতে পারবে না। 8টা ট্যাবলেট আছে, সপ্তাহে 2টো খেতে হয়। আজকে যেমন বুধবার, আজকে যদি একটা খাও তাহলে আবার শনিবারে একটা খাবে। এইভাবে 3 মাস পর পর সপ্তাহে 2টো করে খেতে হবে। তারপর 3 মাস হয়ে যাওয়ার পর আবার ওষুধ দেখা করবে। তখন যে সপ্তাহে প্রথম দিন যে বুধবার খেয়েছিলে তখন সপ্তাহে একটা করে খেলেই হয়ে যাবে। ওটা কি দিদি, ছায়া? ছায়াটা, এটা ছায়া ওষুধ। ঠিক এতে আছে। বাচ্চার দুধ কমে না বা কোনো সমস্যা হয় না। দিদি কি হচ্ছে এখানে? ওটা জ্বর এসেছে, তাই আরবিটি করছি। কতদিন জ্বর? 3 দিন। 3 দিন জ্বর হলে আরডিটি করা হচ্ছে? হ্যাঁ। ঠিক আছে। দেখতে দেখতে অনেকটা ভিড় হয়ে গেছে, আর এখানে কফ টেস্টও হয়েছে অনেকগুলো। যার জ্বর হয়েছে আরডিটি নেওয়া হচ্ছে, ওরও কফ টেস্ট হয়ে গেল।